উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন যখন হয়ে গেলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বিলাল, শুনেছি ইসলাম গ্রহণ করার কারণে তুমি অনেক কষ্ট করেছো, অনেক যাতনা তোমার সহ্য করতে হয়েছে। এত বেশি কষ্ট করেছো, বিলাল, তোমার এই কষ্টের কথা একটু আমাদেরকে শোনাও, একটু শুনতে চাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি যা কষ্ট করেছি এই কষ্টের কথা যদি আপনি শুনেন, আমি যা কষ্ট করেছি, যাতনা ইসলামের জন্য সহ্য করেছি, এই কথা যদি আপনি শুনেন আপনি সহ্য করতে পারবেন না, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না, এত বেশি কষ্ট করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো বলো, ইসলামের কথাগুলো শুনে আমার ঈমানকে আরো বেশি তাজা করি, মজবুত করি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি যখন উমাইয়া বিল খলফের কাছে ছিলাম, তার গোলাম ছিলাম, তার গোলাম থাকা অবস্থায় আমি যখন ইসলামের কথা শুনলাম, আমি আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন হাবশী গোলাম মানুষ, আমার তো চেহারা ভালো না, আমার বংশ মর্যাদাও নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, ইসলাম কোনোদিন সুন্দর দেখে না, ইসলাম বংশ মর্যাদা দেখে না, ইসলাম টাকা দেখে না, ইসলাম তো দেখে কে তার সুশীতল ছায়ার নিচে চলে এসেছে, ইসলামের উপরে চলে এসেছে। আল্লাহ তাআলা তো এগুলো মানুষের দেখে। তুমি যদি ইসলাম গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে পড়াইয়া দেন, আমি এক্ষুনি মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে চলে গেলেন, গোপনে গোপনে ইবাদত করে। উমাইয়া বিন খালফ যখন জানতে পারলেন বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে তো রেগে গেলেন। উমাইয়া বিন খালফ এবার বিলালের কাছে এসে বললেন, না বিলাল, শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, হ্যাঁ জি মনি বাবার, হ্যাঁ আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বলি সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তো তিনাকে উমাইয়া বিন খালফ বললেন, ও বিলাল, যদি এখনই কালেমা ছেড়ে না দাও তাহলে তোমার উপরে পাশবিক নির্যাতন শুরু হয়ে যাবে, তোমাকে অনেক কষ্ট দিব, তোমাকে অনেক আঘাত করা হবে। বিলাল, তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত বেশি শক্ত ছিল, আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার মুনিব, আপনি কতই কষ্ট দিবেন, কতই কষ্ট দিবেন, আপনি যদি কষ্ট দিতে দিতে আমার জানটাকেও যদি বের করে নিয়ে যান, তারপরেও আমি যে কালেমা পড়েছি, কালেমার স্বাদ যে আমার অন্তরের মধ্যে এসেছে, এই কালেমা আমি আর কোনোদিন ছাড়ব না। সুবহানাল্লাহ। আমি কালেমা পড়ার পরে আমার অন্তরের মধ্যে যা প্রশান্তি পেয়েছি, এই কালেমা আমি আর কখনো ছাড়ব না, এই কালেমার উপরে আমি অটল থাকব। এমনকি যদি আপনি মারতে মারতে আমাকে মেরেও ফেলেন, তারপরে কালেমা থেকে এক চুল পরিমাণ আমি নড়াচড়া করব না, বলি সুবহানাল্লাহ।
উমাইয়া বিন খালব রেগে গেলেন, কিরে একজন গোলাম হয়ে এমন কত বড় কথা বলে। উমাইয়া বিন খালব সাথে চাবুক নিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন শুরু করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উপরে একের পর এক চাবুক মারতে শুরু করলো। চাবুক যখন আমার উপরে মারে, চাবুকের সাথে সাথে চামড়াগুলো উঠে যায়। চামড়া উঠে গেলে সেখান থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে যায়। আল্লাহু আকবার। বলে আমার ক্ষত থেকে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে যায়। আমাকে মারতেই থাকে, আমার উপরে নির্যাতন করতেই ছিল। এবার যখন মারতে মারতে যখন ক্লান্ত হয়ে যায়, আবার আমাকে ডাক দিয়ে বললে, বেলাল আরো কিন্তু উপহার করব, আরো তোমাকে নির্যাতন করব, তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও। আমি বেলাল তখনও বলেছি, আপনি কি নির্যাতন করেছেন, আমার জীবনও যদি চলে যায় তারপরেও কালিমা থেকে এক চুল পরিমাণ নড়ব না। সুবহানাল্লাহ। এক চুল পরিমাণ নড়ব না। এই কালিমা পড়ার কারণে আমি যা শান্তি অনুভব করেছি, আমি আমার বয়সে এরকম শান্তি কখনো পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার নির্যাতন শুরু করলেন। সারা রাত এইভাবে নির্যাতনের উপরে নির্যাতন। সকাল হয়ে গেল, পূর্ব গগনে সূর্য উদিত হলো। আস্তে আস্তে সূর্যের তাপ বাড়তে থাকলো। মক্কার জমিন মরুভূমি এলাকা, পাথরের কুচি পাথরের এলাকা। রৌদ্র যত বেশি উত্তপ্ত হয়, জমিন তত বেশি উত্তপ্ত হয়ে যায়। বেলালকে আবার ডাক দিয়ে বললেন, রে বেলাল, সারা রাত্র মেরে মেরে তোমার শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছি। এখন যদি ইমানকে না ছেড়ে দাও, এই যে দেখতেছ উত্তপ্ত বালু, মরুভূমি, এই উত্তপ্ত বালুর উপরে তোমাকে শোয়াইয়া দিব, কি কষ্ট হবে বুঝো। বেলাল কালেমা ছেড়ে দাও, নচে তোমাকে সারা দিন এই বালির উপরে শুয়ে রাখবো। বন্ধুরা আমার, যারা কাবাতে গেছেন, মক্কাতে গেছেন, তারা জানেন মক্কার মরুভূমি এলাকায় এত বেশি উত্তপ্ত বালু, জুতা পা দিয়ে ছাড়া হাঁটা যায় না, পায়ে ফুসকা উঠে যায়। এমনকি অনেক সময় জুতাও নরম হয়ে যায়। এমন উত্তপ্ত বালুর উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া দিলেন। শুধু শোয়াইয়াই নয়, শোয়াইয়া দিয়ে নড়াচড়া যেন না করতে পারে, বুকের উপরে বড় বড় পাথর চাপা দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়তে পারে না, চড়তে পারে না। সারাদিন সেই উত্তপ্ত বালুর উপরে শুয়ে থাকে। কিছুক্ষণ পরে পরে উমাইয়া বিন খালব এসে ডাক দেয়, রে বেলাল, এখনো কি কালেমা ছেড়ে দিবে? বলো, যদি কালেমা ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তার জিহ্বা দ্বারা উচ্চারণ করে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ তো এক। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তো এক, এক আল্লাহ আমার, আমি অন্য কোনো আল্লাহকে বিশ্বাস করি না। আবার যদি মৃত্যু হয়ে যায়, আমি অন্য কালেমা, এই কালেমা ছেড়ে দিতে পারবো না। সারাদিন এইভাবে কষ্ট করায়, সারাদিন উত্তপ্ত বালুর উপরে কষ্ট দেয়। সারাদিন যখন চলে যায়, পরের দিনে বলে, কার জোগাড় করে নিয়ে আসো। মানে একের পর এক নির্যাতন পরিবর্তন করে, বেশির থেকে বেশি কষ্ট দেওয়া শুরু করে। বলে খড়িগুলো নিয়ে আসা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খড়িতে আগুন ধরে দিল, কয়লা হয়ে গেছে, কয়লার মধ্যে আগুন জ্বলে, আগুন জ্বলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সারাদিন যে আমার শরীরের উপরে এত কষ্ট গেছে, চামড়া আমার পুড়ে গেছে, আবার সেই অবস্থায় আমাকে সেই উত্তপ্ত কয়লার উপরে রেখে দেয়।
আমাকে যখন আবার এই উত্তপ্ত গরম কয়লার উপরে আমাকে যখন রেখে দেয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেখানে যেখানে কয়লা ঠেকেছিল আমার শরীরের ভিতরে প্রত্যেকটা জায়গা পুড়ে 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 গোশতের ভিতর থেকে তেল বের হয়ে আসে। গোশতের ভিতর থেকে তেল বের হয়ে এসে কয়লা নিভে যায়। তারপরে উমাইয়া বিন খালব তার ভিতরে একটু অনুশোচনা হয় না, আমাকে ছেড়ে দেয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে এইভাবে একের পর এক কষ্ট দেয়। আমাকে এইভাবে উমাইয়া বিন খালব কষ্ট দিয়েছে। একদিন আমার মুখের ভিতরে গরম উত্তপ্ত কয়লা আমার মুখের মধ্যে দিয়ে দিল। মুখের মধ্যে যখন উত্তপ্ত কয়লা আমার মুখের মধ্যে দিয়ে দিছে, সাথে সাথে আমার জিহ্বা পুড়ে যায়। আমার জিহ্বা পুড়ে গিয়ে আমার মুখ থেকে আর সই শুদ্ধ কথা বের হয় না, আমার জবান তোতলা হয়ে যায়। এই ঘটনাগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, ঝর ঝর করে চোখের পানিগুলো পড়তেছিলেন, দাড়ি মোবারক ভিজে যেতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল, এত কষ্ট পাওয়ার পরে তুমি ইসলামকে ছেড়ে দাও নাই, এত কষ্ট তোমাকে দেওয়া হয়েছে, যার কারণে তোমার ঈমানটা বড় দামি ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আরশে মুআল্লায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, জিবরিল যখন আমাকে রেখে চলে গেল, আর ভিতরে যাবে না, বলে এই পর্যন্তের ভিতরে আমি যেতে পারবো না, আমি এর ভিতরে গেলে শেষ হয়ে যাব। আল্লাহ রাসূল একা একা মনে করলেন। সেই সময় আল্লাহ রাসূল দেখলেন যে আল্লাহ রাসূল বলেন, আমার মনে হলো যে আমার সামনে সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট মুজাহাদা করার কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। মসজিদে নববীতে তিনি মুয়াজ্জিনে আদায় করতেন, আযান দিতেন। সাহাবা আজমাইন একদিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযান সই শুদ্ধ নয়। বেলাল আশহাদু সিনের জায়গায় সিন উচ্চারণ করে, তার আযান তো সই শুদ্ধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেলালকে আযান দেওয়া থেকে বিরত করেন, আপনি অন্য একজনকে দেন আযানের দায়িত্ব, যে সই শুদ্ধ সুন্দর মতো আযান দিতে পারে এমন একজন ব্যক্তিকে আপনি আযানের দায়িত্ব দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে চাচ্ছিলেন না যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে অন্য কাউকে মুয়াজ্জিন নিযুক্ত করি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে সিনের জায়গায় কেন সিন উচ্চারণ হয়। তার নিজের কারণে সিনের জায়গায় সিন উচ্চারণ হয় না, ইসলামের কারণে। উমাইয়া বিন খালব যখন তার মুখের ভিতরে কয়লা দিয়েছিল, তার জিহ্বা পুড়ে গিয়েছে। ইসলামের জন্য তার এই জিহ্বার এই দশা, সে আশহাদুর জায়গায় আশহাদু আল্লাহ বলে, আল্লাহু আকবার। কিন্তু সাহাবা আজমাইন যখন আল্লাহ রসুলের কাছে নালিশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। বেলাল কাছে আসলেন। আল্লাহ রসুল বললেন, বেলাল, আজকে তোমাকে একটা কথা বলবো, মনে কষ্ট নিও না। আমার মন চায় না রে বেলাল, কিন্তু সাহাবা তিনারা আমাকে এসে ধরেছে, আমাকে বলেছে বেলালের আযান শুদ্ধ নয়। বেলালকে মসজিদে নববীর আযান মুয়াজ্জিন থেকে আপনি বাদ দিয়ে অন্য কাউকে যে সুন্দর সহিভাবে আযান দিতে পারে তাকে আপনি নিযুক্ত করে দেন। আল্লাহ রসুল বললেন, বেলাল, ফজর থেকে আর আযান দিও না। এই কথা বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। হাই হাই,
মসজিদে নববীতে আমি আজান দিই, আর আজকে আমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিলেন। এটা তো আমার জন্য হয় না। আমি সিনের জায়গায় সিন উচ্চারণ করি, এটা আমার নিজের জন্য নয়, এটা তো ইসলামের জন্য আমার হয়েছে। আল্লাহ রসুল বললেন, বেলাল আপাতত অফ থাকো। বেলালের মনটা খারাপ। সাহাবা আজমাইন এশার নামাজ আদায় করে সবাই চলে গেলেন। আল্লাহ রসুলের মনটাও খারাপ, আল্লাহ রসুলও বাড়িতে চলে গেলেন, কিন্তু বেলাল আর বাড়িতে গেলেন না। মসজিদের ভিতরে বসে বসে কাঁদতেছিলেন। তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়ে গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ পড়ে দুহাত আল্লাহ তাআলার দরবারে উঠাইলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আপনি তো জানেন আমি আশহাদুর জায়গায় আশহাদু আল্লাহ বলি, এটা তো আমার নিজের কোনো কাজ নয়। আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আমি ইসলামের জন্য আমাকে এমন কষ্ট দিয়েছে, এই জন্য আমার জবানের সমস্যা। আল্লাহ, আপনার কাছে আমি অভিযোগ করি, রব্বুল আলামিন, আল্লাহ, হয় আমার জিহ্বা আপনি ভালো করে দিবেন, নচেত আপনি আজানকে সিনের জায়গায় সিন দিয়ে নতুন আজান তৈরি করে আবার আপনি দুনিয়ার মধ্যে পাঠাইবেন। আল্লাহু আকবার! কত বড় আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছে। আল্লাহ, হয় আপনি আমার জিহ্বা ভালো করে দিবেন, কারণ এটা আমার নিজের জন্য হয় নাই, ইসলাম কবুল করার কারণে আমার এই কষ্ট হয়েছে। আর আপনার কাছে আরেকটা আরজু, যদি আমার জিহ্বা ভালো না হয়, তাহলে আজান যে আপনি আশহাদু সিন দিয়ে করেছেন, ওই আজানকে আপনি সিন দ্বারা নতুন ভাবে তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। আল্লাহু আকবার! নতুন আজান আপনি পাঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে দোয়া করে কবুল করে নিলেন। আল্লাহু আকবার! ফজরের সময় হয়ে গেল। বন্ধুরা আমার, নতুন মুয়াজ্জিন আজান দিয়ে দিল। আজান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে চলে আসলেন। বসে আছেন, সাহাবা আজমাইন সবাই চলে আসলো। কিন্তু আশ্চর্যের বিষয়, সুবে সাদেক হয় না, পূর্ব গগনে ফর্সা হয় না, আলো আসে না। আগের সময় তো ঘড়ি ছিল না, যখন পূর্ব গগনে ফর্সা হয়ে যেত, সুবে সাদেক হয়ে যেত, সাথে সাথে মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করে নিতেন। কিন্তু কি ব্যাপার, আজকে তো অন্ধকার কাটে না। আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, তাহলে কি আজকে কিয়ামত হয়ে যাবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরিল ভাই, কি ব্যাপার, আজকে কি কিয়ামত হবে নাকি? আজ কোনো পর্যন্ত আজকে কেন ফর্সা হয় না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো মসজিদে নববীতে কোনো আজানই হয় নাই। আল্লাহু আকবার! মসজিদে নববীতে আজান হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে যখন আজান হয়, এই আজান আরশে মুআল্লায় পৌঁছে যায়। আজান যখন আরশে মুআল্লায় পৌঁছে যায়, আরশের ফেরেশতারাও নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ব্যাপার, মসজিদে নববীর মধ্যে আজান কেন হলো না? আল্লাহ রসুল বললেন, কেন, আজান তো খুব সুন্দর মতো হয়েছে, আজকে অনেক ভালো লোক সই শুদ্ধ আজান দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ঘুরে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মসজিদে নববীর মধ্যে আজান না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই যে রাত্র হয়েছে, এই রাত্র আর কখনো কোনোদিন সকাল হবে না। আল্লাহু আকবার! ইয়া রাসূলুল্লাহ, বিলাল আজান না দেওয়া পর্যন্ত এই আজান আরশে মুআল্লায় পৌঁছে না। আর এই আরশে মুআল্লায় আজান যদি না পৌঁছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রকে আর কখনো সকাল করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই তাড়াতাড়ি বেলালকে ডাক দেন, আজান দেওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর উসমানকে ডাক দিলেন, আলীকে ডাক দিলেন, হে আলী, উসমান, ওমর, তাড়াতাড়ি বেলালকে ডাক দাও, আর বেলালকে বলো বেলাল যেন মসজিদে নববীতে আজান দেয়।